কোনোভাবে এই দুর্নীতি সহ্য করা হবে না। এটা হচ্ছে সরকার প্রধানের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার। দুর্নীতি আছে পর্যায়ক্রমে, যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। সেটা বাংলাদেশের চলতে দেওয়া থাকুক, সেটা এই সরকার চাইবে না। নিশ্চয়ই পর্যায়ক্রমে হবে। এখন দেশে বিপুল পরিমাণ ঋণ আছে। বিএনপি সরকার এই ঋণের বোঝা মাথায় নিয়ে এই সরকার গঠন করেছে। বড় প্রকল্পের ক্ষেত্রে সরকার কি করবে? না, বড় প্রকল্প, সব প্রকল্প কিভাবে চলবে সেটা ক্যাবিনেটে নিশ্চয়ই সিদ্ধান্ত হবে। তবে আমরা ইতিমধ্যে জেনেছি কিছু প্রকল্প আছে যা আপনার ব্যয় অত্যন্ত বেশি, কিন্তু সেইভাবে জনগণ তার থেকে সুফল পাওয়ার সম্ভাবনা একেবারে কম, অপচয়। সেইগুলি থাকবে কি থাকবে না সেগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা চাচ্ছি আর্থসামাজিক উন্নয়ন, আমরা চাচ্ছি স্কিল ম্যান পাওয়ার তৈরির থেকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, এগুলিকে ঢেলে সাজানো এবং অন্যান্য দপ্তর যেগুলি আছে সেগুলিকে অত্যন্ত ট্রান্সপারেন্ট করা। অর্থাৎ জনগণ জানতে পারবে তার জন্য ওই মন্ত্রণালয় কী করছে। যে সরকারটি আছে আগে শুধু বিরোধী দলের কাছে আপনার জবাবদিহি করতে হতো, এখন যে পার্লামেন্ট তাতে আপনার সরকারি দলের কাছেও জবাবদিহি করতে হবে। কারণ সরকারি দলের সদস্যরাও কিন্তু আপনার সরকারের জনহিতকর কোনো কাজের বিরুদ্ধে, প্রয়োজনে এরকম কাজের বিরুদ্ধে কিন্তু ভেটো দিতে পারবে, ভোট দিতে পারবে। যার ফলে আইন বিভাগ, আমি বলছি পার্লামেন্ট শুধুমাত্র আগে সরকার নিয়ন্ত্রণ করতে পারতো ব্রুট মেজরিটি হলে, এবার কিন্তু তা থাকছে না। এবার কিন্তু সরকারি দলের মেম্বার অফ পার্লামেন্টরাও সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে জানবে, পারবে। যার ফলে জবাবদিহিতা বাড়ছে। জবাবদিহিতা বাড়লেই নিশ্চয়ই মন্ত্রণালয়গুলি দুর্নীতিমুক্ত হতে বাধ্য হবে এবং জনগণ সুশাসন পাবে। নতজানু পরনীতি বিএনপি কখনোই পতিত করেনি, এখনও করবে না। পররাষ্ট্রনীতি হবে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, কোনো বিশেষ গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ নয়, অথবা কোনো বিশেষ গোষ্ঠীর সাথে বিশেষ সখ্যতা নয়। সখ্যতা এবং সম্প্রীতি সেখানেই হবে যেখানে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে, দেশের মানুষের স্বার্থ এবং বাংলাদেশের স্বার্থ যেখানে রক্ষিত হবে, সেভাবে এই পররাষ্ট্রনীতি চলবে।